তো বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে বিকেল 5:30। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন টাসন সবকিছু মেজে গ্যাস ট্যাস পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিয়েছি। মানে প্রচন্ড গরম লাগছিল গো, প্রচন্ড গরম লাগছিল। তো ওই জন্য একটুখানি ফ্রেশ হয়ে মানে গাটা ধুয়ে নিয়ে নাইটিটাও একটু চেঞ্জ করে নিয়েছি। দেখবে গা ধুলে নাইটিটা চেঞ্জ না করলে না ভালো লাগে না। আর এসছে হচ্ছে কলকাতা থেকে আমার মাসি, কলকাতা থেকে একটা মাসি এসছে আর রানাঘাটে একটা মাসি, দুজন মিলে এসছে আমাদের বাড়িতে। সেই মাসি হচ্ছে আমাদের বাড়িতে আসেনি, গৃহপ্রবেশের সময় আসেনি, মানে আমাদের এই নতুন বাড়িতে প্রথম আসলো। তো প্রথমে আমি চা করছি, একটু চা দেবো, কথা বলছি ওইদিকে আমার বরের সাথে। তো চলো চাটা করে নিই। রানাঘাটের মাসি এখন তো আমাদের বাড়িতে গৃহপ্রবেশে আসেনি, তো এখন রানাঘাটে এসছে, কালকে মায়ের বাড়িতে যাবে, তো ওই জন্য আজকে আমার বাড়িতে এসে দেখা করার জন্য। কেমন লাগছে মাসি? খুব ভালো লাগছে, মেয়ের নতুন বাড়িতে এসেছি, আর ওইটা তোমার ছেলে, খুবই ভালো লাগছে বাড়িতে, মানে নতুন বাড়িতে এসে। মাসি এই প্রথম আসলো দেখার জন্য, প্রথম আসলো, সেই ভাড়া বাড়িতে এসেছিল। বিকেল হয়ে গেছে তো তাই মশাদের এবার আনাগোনা শুরু হবে, তাই জানলাটা দিয়ে দিলাম, তার সাথে পর্দাটাও দিলাম। ওইদিকে রান্নাঘরের দরজাটাও খোলা রয়েছে, চলো রান্নাঘরের দরজাটাও দিয়ে দিই। প্রথম আমাদের বাড়িতে এসেছে, তাও আবার আমাদের নতুন বাড়িতে। তো ভেবেছিলাম অন্য কিছু খাওয়াবো, কিন্তু আজকে শনিবার, আর হঠাৎ করেই মানে ঠিক 1 ঘন্টা আগেই মাসি খবর দেয় যে আমি আসছি, তাই এই সামান্য একটুখানি আয়োজন। এই হচ্ছে আমার ব্যালকনি, এই দরজাটি মা আজকে নিয়ে গেল, এটা হচ্ছে 1 সপ্তাহের মধ্যে দিয়ে যাবে। দিয়ে দিবি, রেলিং দিবি। হ্যাঁ, স্টিলের রেলিং দেওয়ার ইচ্ছা আছে, রেলিং থাকবে আর ওই গাছের ডিজাইন থাকবে, ইয়ে করে দিবে শাটার। না না এই দেখো এইরকম থাকবে, এই পর্যন্ত মানে মধ্যে মধ্যে উঁচু থাকবে, ঠিক আছে? এই সাইড মানে এগুলো ঢাকা থাকবে না, এগুলো ঢাকা থাকবে না, না সাইড ঢাকা থাকবে। ওপেনই থাকবে। না আমি কি বলছিলাম যে শাটার সিস্টেম করলে কি হবে, ঝড় বৃষ্টিতে কোনো ইয়ে হবে না? না ঝড় বৃষ্টিতে তোমার জল ঢোকে না তো, এমনি ঝড় বৃষ্টি ছাদটা ওই দিক থেকে আসে, এই দিকটা থেকে আসবে, ঠিক আছে? এই টাইলস যখন বসানো হবে হালকা স্লাইড ঢাল করা থাকবে, এদিকে বেরিয়ে যাবে। হ্যাঁ, জলটা বেরিয়ে যাবে। তোমার এই তো ঝড় সবে যাচ্ছে, ওই ভিজছে হালকা পাতলা, এবার যখন টালি বসিয়ে নেওয়া হবে তখন তো আর অত ভিজবে না। হ্যাঁ, এইটার কথাই বলছিলাম, এখানে দুজন মিলে বসে চা খাওয়ার মতো। আর এখান থেকে ও টপকে দেওয়া যাবে, এইগুলো রেলিং থাকবে, এখান থেকে রেলিং থাকবে। ভালো সিস্টেম। আর এখানেও রেলিং দেবো, এবার পুরো কাজ না কমপ্লিট হলে তো রেলিং দেওয়া যাবে না এখন। এই জন্য তোরা এইটা করে ফেলেছিস, হ্যাঁ, এই ঢোকার আগে এটা করলাম, বুঝলাম? এইটা করেছিস যে। চলো এবার ছাদে নিয়ে যাই, এখানে তো অন্ধকার আর ভিডিও করতে পারবো না, মাসিরা একটু ঘুরে ঘুরে দেখুক। চলো পরে আবার আসছি, ও মাসি আবার আসবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা সুবিধা বলো মাসি, এই ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে। আর এই যে এখানটা একটা তুলসী গাছ টবে লাগিয়েছি, হ্যাঁ এখানটায় করবো, কারণ এখানটা একটু উঁচু করতে হবে, মাটি ফেলে, তো মাটি ফেলে উঁচু করে এখানটা একটা বড় মন্দির করব। হ্যাঁ, মাসিরা চলে যাওয়ার পর তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে আসলাম এই বাড়িতে, মানে মায়ের বাড়িতে। তো মায়ের ফ্রিজে সমস্যা হয়েছে, ফ্রিজ ঠিক আছে, ওই কি বলে ওটাকে গো, ফিউজ উড়ে গেছে। হ্যাঁ, বোর্ডটা পুরো পুড়ে গেছে, ফিউজটা পুরো একদম গলে ইয়ে হয়ে গেছে। তো এবারে কোথায় গেল, এই যে এই যে এই দেখো, এই দেখো দেখো কি অবস্থা ভেতরটা। এবার মা একা থাকে, মা এগুলো বোঝেও না। এবার মা বলছে জানিস তো এবার এখন ইমিডিয়েট এটা প্রয়োজন ওয়্যারিং করানোর, তার নতুন হ্যাঁ হ্যাঁ
এইগুলোকে পুরো খুলে ফেলে দিয়ে নতুন তার দিয়ে পরা, জানো মা কেন বলো তো, অনেকদিন হয়ে গেছে না, বাই ফল্ট হচ্ছে পুড়ে যাচ্ছে। এর আগে আমার বাস পড়লো, পুরো ঘর পুড়ে গেল, আমি ঠিক করে দিলাম। হ্যাঁ পুরো লাইন পুড়ে গেল না, পুড়ে গেল, ঠিক করে দিলাম। এই তারগুলোকে খুলে ফেলে দিয়ে নতুন তার ঢুকিয়ে দিয়ে নতুন করে বাড়িয়ে পর, ওটাই করতে হবে। হ্যাঁ এবারে ফ্রিজ কি হয়েছে, ফ্রিজ চলছে না, এবার ফ্রিজে নাকি যা রেখেছে সব গলে টলে বরফ টরফ গলে টলে পড়ে গেছে, জল হয়ে পড়ে গেছে। তারপর মা ফোন করে বলছে জানিস তো এরকম ফ্রিজটা এরকম সমস্যা হয়েছে। তাই আমি বললাম মানে আমরা ভেবেছি তো ফ্রিজে সমস্যা হয়েছে, তাই বললাম তাহলে লোক ডেকে তাহলে ঠিক করিয়ে নাও। তখন মা বলছে যে না বাবা আসুক, বাবা তো নেই এখন, বাবা বাইরে রয়েছে। তো তারপর ও বললো যে তোমার ফ্রিজে কি মানে ওই কি বলে সুইচ বোর্ডে লাইন আছে, বলছে না ওখানেও লাইন নেই। তখন বললো তাহলে তোমার ফ্রিজে সমস্যা নেই, বোর্ডে কোনো সমস্যা হয়েছে। তো এবার ওই জন্য আসলাম, পুড়ে গেছে নাকি তার, এ বাবা হঠাৎ করে এটা আজকে হয়েছে, সকালে দেখলাম যার জন্য দুপুর কাজ ছিল। তো ওই জন্য ওকে বললাম চলো তাহলে কালকে মাসিরা সবাই আসবে, এবার ফ্রিজে গরম মানে জলটাও তো প্রয়োজন হয়, যা গরম পড়েছে, তারপরে জিনিসপত্র রয়েছে ফ্রিজে, ওই জন্য আসলাম তাড়াতাড়ি করে। এই তো ওই জন্য আসলাম যে না ও ঠিক করে দিয়ে যাক, কারণ আমার বর এই ইলেকট্রিকের কাজগুলো তো জানে, টুকটাক যা সমস্যা হয় ও ভালোই কাজ করতে পারে। তো ওই জন্য ও আসলো, নিয়ে এখন দেখা যাক কি হয়। ফিউজটা তো পুরো ইয়ে হয়ে গেছে, এখন ওই ডাইরেক্ট না কি করে দেবে এটাই করছে। এর আগে একবার আমাদের বাড়ির পাশেই বাজ পড়েছিল, তো সেই সময় সব কিছু পুড়ে টুড়ে গেছিল জানো না, মানে তার ইয়ে সব বোর্ড টোড সব কিছু আবার চেঞ্জ করে ইয়ে করেছিল। বাবা সেই সময় ছিল না, এবার মা একা থাকে বোঝোই তো, টেনশন তো হয়ই। তো ওই জন্য ওর দেখুক কি হয়েছে। আর মা যে টিভি দেখছিল, এই দেখো দেখেছো, মাসিরা চলে যাওয়ার পরেই বেরোলাম। আর আমি যে বাড়িতে থাকবো থেকে ভিডিওটা এডিট করে দেবো সেটাও হচ্ছিল না, তো ওই জন্য তোমাদের কাছে জানানো হলো যে আজকে ভিডিও দিতে পারছি না, কারণ এডিট করা ভিডিও আমার ওইভাবে ডিলিট হয়ে গেছে। এবার আমি যদি বাড়িতে না আসতাম তাহলে হয়তো এডিট করতে পারতাম বাড়িতে বসে, তাহলে হয়তো 8টা সাড়ে 8টা মতো বাজলো ভিডিও দিতে দিতে। তো যাই হোক চলো দেখি কতদূর কি কাজ করে। আমার বর কি জানে না দেখো, ইলেকট্রিকের কাজও কিন্তু কম বেশি ভালোই জানে, যতটুকু মানে চালানোর মতন ততটুকু চালিয়ে দেয়। তো এই যে জানে বলে দেখো আজকে এই কাজটাও আমার মায়ের করে দিতে পারলো। সুইচ দাও, সুইচ দাও। হ্যাঁ দিয়ে দিত। তো লাইন কোথায় এলো? ওই তো লাইন দাও, খোলো। ফ্রিজ চলছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি হাত দিচ্ছি জানি, হ্যাঁ আমি বাল্বটা কি কেটে গেল হ্যাঁ নাকি? ঠিক আছে 1000 টাকা নিয়ে আসো, মিস্ত্রি চার্জ যাও। তাও জোড়া তাপ্তি কাজ দিয়েছো কিন্তু। হ্যাঁ জোড়া বাতি কাজ হ্যাঁ হ্যাঁ চালিয়ে দিয়েছে, অনেক উপকার করলো। আমাদের ফ্রিজ চলছে, আমাদের ফ্রিজ খারাপ হয়নি, নতুন ফ্রিজ কয় বছর হলো। ফ্রিজের বোর্ডটাতেই সমস্যা হয়েছিল, তো বোর্ডটা পুরো চেঞ্জ করতে হবে। ওই বললামই তোমাদের ফিউজটা পুরো ইয়ে হয়ে গেছে, তো ওখানে ডাইরেক্ট করে কি করে দিল, তো আপাতত এখন বললো চলবে, আর ওই বোর্ডটাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের বাড়ির ধারে কাছে কোনো দোকান নেই, আর যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা মতো বাজতে গেল, আমাদের বাড়িও যেতে হবে, ওই জন্য আপাতত কিন্তু ও ঠিক করে দিল। তো চলো একেবারে সকালবেলায় দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আমি রিয়াঙ্কা। আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকের দিনটা হচ্ছে রবিবার, তো আজকের ব্লগ শ্যুটটা হচ্ছে আমার বরের ফোন থেকেই, কারণ ও বাড়িতে রয়েছে, কাজে যায়নি, কারণ হচ্ছে কারেন্ট নেই। তোমরা জানো কারেন্ট না থাকলে আমার বরের কাজ হয় না। আর তোমরা সেই ব্লগটা নিশ্চয়ই দেখেছো যে আমার বর কাজে কি কাজ করে, এমনকি সেই কাজটা কিন্তু একদমই যন্ত্রচালিত মেশিন, তো সেটা কারেন্টের জন্যই কিন্তু হয়। তো তার জন্যে কারেন্ট নেই, তো আমার বর বাড়িতে রয়েছে, আর আমার ফোনে চার্জ নেই। অ্যাকচুয়ালি হয়েছে কি, গতকাল রাত্রিবেলায় মাঝ রাত্রিবেলায় প্রচণ্ড ঝড় হয়েছে, প্রচণ্ড ঝড় সাথে বৃষ্টি, মানে এত মেঘ ডাকছিল কি বলবো, পাকা ঘরে থেকেও এত আওয়াজ হচ্ছিল। তো যাই হোক, সেই ঝড়ের ফলে আমাদের পাকা ঘরেও কিন্তু বেশ খানিকটা ধুলো বালি ঢুকেছে, মানে দরজা জানলা দেওয়া না থাকলে তো সেটা স্বাভাবিক, এটা হবেই তাই না। যদি আমাদের পুরো বাড়িটাই দরজা জানলা সবকিছু লাগানো থাকতো তাহলে এই পরিস্থিতিটা হতো না। তো ঘুম থেকে উঠে যখন এই দরজাটা খুললাম, এই দরজাটা খুলে যখন বাইরে বেরোলাম, বেরিয়ে দেখি যে পুরো ধুলো, দেখবে
জানি না সাদা মেঝেতে কতটা বুঝতে পারছো, পুরো ধুলো পুরো ধুলো। আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, মানে পা দিতে পারছি না, এতটাই ধুলো হয়ে গেছে। তারপর ওই দিকের ঘরে গিয়ে দেখি আনলা থেকে সব জামা কাপড় পড়ে গেছে, সব জামা কাপড়, সেইগুলোকে গোছাতে হবে। চেয়ারের মধ্যে কিছু জামা কাপড় ছিল, ধোয়া জামা কাপড়, সেইগুলো পর্যন্ত মানে এরম ধরছি, এরম ধুলো, এত ধুলো ঢুকেছে জানলা দিয়ে। যেহেতু আমাদের ঘরের জানলাগুলোও খোলা, এইদিকে জানলাগুলোও খোলা, এবার কিছু প্লাস্টিক দিয়ে যে ঢেকে দেব, হাওয়া বাতাসেরও তো ঢোকা দরকার, আর ব্লগ তো শুট করতে হবে, তাই জন্য আমার বরের ফোনটাই নিয়ে নিলাম, ওর ফোন থেকেই শুট করছি। এদিকে বিছানা গুছিয়ে ফেলেছি দেখতে পাচ্ছ, ওদিকে জানলাও খুলে ফেলেছি, কিন্তু এইদিকে জানলা টানলা খোলা হয়নি, পর্দা সরানো হয়নি। মানে আমি বাইরে পা দিয়েই দেখছি যে এত ধুলো কি বলবো। বাইরে সুন্দর একটা রোদ উঠেছে, তার সাথে একটা সুন্দর হাওয়াও দিচ্ছে। এই দেখো এটা তো বন্ধ ছিল, তাহলে এইদিকে এত ধুলো আসলো কি করে যাই না। এই দেখো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর আমার বরের ফোনটায় আমি খুব একটা ভিডিও করি না, তো আমার না মানে এই হাত আর এই হাত করতে গেলে সমস্যা হয়ে যায়। ক্যামেরাটা যেহেতু একদম সাইডে, মাঝখানে থাকলে সমস্যাটা হয় না, একদম সাইডে যেহেতু, এই জন্যে। এ দেখো এটা হচ্ছে জানলার অবস্থা, দেখো কত ধুলো। আর আমি তোমাদের এইগুলো দেখাই, এই দেখো এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত ধুলো, মানে পা দেওয়া যাচ্ছে না। এই দেখো ধুলো, দেখো এই দেখো, ঠিক আছে, এই দেখো এইটুকু জায়গা জড়ো করলাম, মানে এতটা ধুলো। আর এই দিকেও দেখো কত ধুলো, এই দেখো। তো এখন আমাকে প্রচুর কাজ করতে হবে, এমনকি এইদিকে গ্যাসের ওপরটাতেও কিন্তু ধুলো হয়েছে। মানে এই দিকের জানলা বন্ধ যতই থাকুক না কেন, কিন্তু এই দিকে তো জানলাগুলো খোলা না। এ দেখো কত ধুলো, এইদিকে জানলা খোলা যেহেতু, ওইদিকে জানলা খোলা, ওই দিক থেকে আমার মনে হয় না বেশি আসার সম্ভব, কিন্তু এই দিকে যেহেতু খোলা না, তারপরে এই ফাঁকাগুলো রয়েছে, এটাই। আর এই দিকে ঘরে তোমাদের দেখায়, এই দেখো সব পড়ে গেছে, এর মধ্যে সব পড়ে গেছে। এখন আমাকে এই জামা কাপড়গুলো পুনরায় নামিয়ে ভালো করে ঝেড়ে তারপর কিন্তু আনলাটা গোছাতে হবে। আর পুতুলটার কথা অনেকে জিজ্ঞেস করছে যে পুতুলটা পরিষ্কার করলে কিনা, তো আমি এখনো পুতুলটা পরিষ্কার করিনি, কারণ আমার পুতুলটার পেছনে না কোনো চেন নেই, জানো তো। তো সেই তোমরা বলছো অনেকে কেটে করতে, দেখছি কি করা যায়। আজকেই ভাবছি পুতুলটাকে পরিষ্কার করব। আর এই যে এখানে কিছু কাঁচা জামা কাপড় রেখেছিলাম, ভাঁজ করা হয়নি, কারণ কালকে আমি একটু সময় পাইনি, ও বাড়ি ছুটতে হয়েছিল, তোমরা তো দেখেছো। তো এইগুলো পর্যন্ত ধুলো হয়ে গেছে জানো। যাই হোক চলো, এই যে এদিকে খোলা যেহেতু, আর এই যে এইগুলো পুরো ভিজে গেছে, এইগুলো পুরো ভেজা। তো দেখি এই ঘরটাতেও বলবো একটু পর্দা দিয়ে দিতে, পর্দা বলতে মানে ওই কাগজ, মানে চিন কাগজ এনে এদিকটা পুরো ঢেকে দিতে, যাতে এই ঘরটায় মানে এই জল টল যাতে না আসে। আর এই ঝড়, মানে এখন তো ঝড়েরই দিন বলো, এই ঝড় হলেই তো ব্যাস ঘরের অবস্থা এই যে হয়ে থাকে।
ওইদিকে ঘর বারান্দা ঝাড় দিয়ে চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিতেও কিন্তু একদমই ওরকম ধুলোবালি ছিল, আর যেহেতু একদমই খোলা ব্যালকনি, তো সেখান থেকে ঝাড় দিয়ে এখন দেখো সিঁড়িটাকেও ঝাড় দিয়ে নিচ্ছে। এই চৈত্র ফাল্গুন এই মাসগুলোই তো হচ্ছে ঝড়ের মাস, বৈশাখ মাস, এই সময়টাই, এই ঝড়টাই আমার খুব বাজে লাগে। মানে এই যে ধরো কোথাকার জিনিস কোথায় নিয়ে এসে ফেলে, তাই না? এই যে ধুলোবালি, কোথাকার ধুলোবালি কোথায় নিয়ে এসে মানে জড়ো হয়েছে, ঘর থেকে বেরোচ্ছে এত ধুলো, দেখতেই পাচ্ছ। আর তাছাড়াও ধরো বাড়িটা কমপ্লিট হয়নি, আরও তো ধুলোবালি হচ্ছেই। বাড়িটা কমপ্লিট হলে হয়তো পুরো দিক ঢাকা থাকলে এই অবস্থাটা হতো না, যেহেতু চারিদিকেই প্রায় ধরো খোলা, মানে গ্রিল লাগানো হলেও ফাঁকা তো রয়েছে, তাই না? হাওয়াগুলো তো ঢুকছে, আর হাওয়ার সাথেই ধুলোবালি। এই তো এদিকে দেখো পুরো বাড়ি ঝাড় দিয়ে ঠিক এত পরিমাণ ধুলো ঝড়ে আমার ঘরে ঢুকেছিল, দেখেছো কতটা ধুলো। আর এদিকে বৃষ্টি হয়েছিল, তাই জন্যে ঘরের সামনেটা এইভাবে একটু জল বেঁধে গেছে, তাও অনেকটাই শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ। বৃষ্টির থেকে বেশি হয়েছিল ঝড়, জানো তো, বেশি হয়েছিল ঝড়। তো এই সামনের রাস্তাটার মধ্যে, মানে আমাদের জায়গাটুকুর মধ্যে রাবিশ ফেলতে হবে। তো সামনে যেহেতু ভোট আছে, তো দেখা যাক ভোটে কি হয়, আমাদের রাস্তা একটু চোখে পড়ে কি না। তো যদি না হয় তখন আমাদের নিজেদের খরচা করে আমাদের বাড়ির সামনেটায় রাবিশ দিয়ে নিতে হবে, জানো তো। চলো এই যে এইগুলোকে এবার ঝাড় দিয়ে বাইরে একদম বার করি। পুরো বাড়ি ঝাড় দিতে দিতে হাঁপিয়ে গেলাম, তাই এসে একটুখানি বসলাম। আর এদিকে আমার বর করছে হচ্ছে টেডি বিয়ারটার ব্যবস্থা। তো তোমাদের প্রসেসটাই অ্যাপ্লাই করা হলো। তোমরা অনেকে বলেছো পেছনে, ও বাবা, কি এর মধ্যে তুলো না, ও বাবা, সব স্পঞ্জ, এই দেখো স্পঞ্জ কেটে দেওয়া, আর এই ওপরের সাইডটা তুলো দেওয়া, দেওয়া। দেখো তাহলে এবার ঢোকানোর সময় আবার তাহলে জ্বালা আছে তো। দেখো নিচে বসো না, নিচে বসে বার করো, তুমি বলে একদিকে রাখো। এই যদি আমার মুনু দেখে, ব্যাস আমার মুনু শুরু করে দেবে ইয়ে করা, বদমাইশি শুরু করে দেবে। তো তোমরা অনেকে বলেছো যে রিয়াঙ্কা তুলোগুলোকে বার করো, করে নিয়ে তারপর পরিষ্কার করো, তো সেটাই চলছে। কিন্তু প্রচুর এর মধ্যে ওই স্পঞ্জ দেয়া গো। আর এটা কবেকারের বলো তো? এই মা, তাই তো প্রচুর স্পঞ্জ দেয়া। তো এগুলো জল আজাব করবে, জল ছাড়তো না। হ্যাঁ, ঢুকাতে পারবে তো আবার ঠিকঠাক করে? দেখা যাক না, কোনোদিন আগে আমার ও বাড়িতে এই তোমার এই ফোনটায় আমার ভিডিও করতে সমস্যা হয়ে যায়। এই যে এটা ধরতে গেলে ফোনটাকে উল্টো সাইডে উল্টো করে দিলে আমার চোখে তাকাতেও সমস্যা হয়ে যায়, তখন আমার মানে অন্যদিকে তাকাই, টেরা টেরা লাগে, ইয়ে লাগে। তো এই দেখো এর মধ্যে থেকে শুধু ওই স্পঞ্জ আর ওই অল্প সামান্য কটা তুলো বার করছে। তো ওই পেছনের দিকটা সেলাইটা খোলা হলো, সেলাইটা খুলে, হ্যাঁ পেছনে কাজ করি, এই টেডি ফেডি দরকার নেই, এই যে স্পঞ্জ গুলো দিয়ে মনুর একটা গদি বানাই। এটা যদি আমি খাটের ওপর রাখি, এটাই ওই ইয়ে করে ফেলবে, মানে কি বলে, বদমাইশি শুরু করে ফেলবে। তো এইভাবে এটা পরিষ্কার করা হবে, ঠিক আছে? মাথায় হচ্ছে তুলো আছে, আর বডিতে হচ্ছে স্পঞ্জ দেওয়া মাঝখানটাতে। এটাই আমার একমাত্র বড় টেডি গো। তাছাড়া আমার ছোট ছোট টেডিগুলো আমার ও বাড়িতে রয়েছে। এটা আমার জামাইবাবু কিনে দিয়েছিল, আমি যখন গ্রাজুয়েশন পাস করি তখন কিনে দিয়েছিল। আর আমার বর এবার দেবে এর থেকেও বিরাট বড় একটা টেডি, যেটা আমার সাইজের। দেবা তো? হ্যাঁ, ওই তো 100 কত 35 টাকা না কত টাকা দাম? 135 টাকা দাম? হ্যাঁ। তোমার সাইজ কত? 1 ফুট না? দেখেছো? চলো, ওর সাথে বকবক করে লাভ নেই। এবার আমার ঘর বারান্দা মুছতে হবে, এই আনলাটার জামা কাপড় সব নামিয়ে গোছাতে হবে। চলো, সাথে থাকো। আর এইদিকে দেখো কলা গাছ সব পড়ে গেছে, কলা বাগানের। এ দেখো কলা রয়েছে, পুরো কলার কাঁদি ধরে পড়ে গেছে। দুটো পড়েছে, এই একটা, ওই একটা, ও দুটো না, এদিকেও পড়েছে। এই দেখো, ওই দেখো কলার কাঁদি পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ? মানে এইটুকুর মধ্যে এই 2-3টে পড়েছে। ও ওইদিকে একটা পড়েছে ড্রেনের মধ্যে, এই দেখো ড্রেনের মধ্যে পড়েছে। কি অবস্থা!
অবস্থা ভাবো তাহলে। এ বাবা, এই দেখো আমার গোলাপ গাছ পড়ে গেছে ছাদ থেকে, কি অবস্থা। এই দেখো, এ দেখো বালতি ভেঙে গেছে। এই দেখো গোলাপ গাছটা আমার পুরো ছাদ থেকে পড়ে গেছে। এটাকে ভাবছি এখানটা লাগিয়ে দেবো, কারণ এখন আপাতত কোনো টব নেই তো। এই বালতিটার মধ্যে লাগিয়ে রেখেছিলাম, এবার বালতিটা যেহেতু ফেটে গেছে, আর দেখো পুরো সার মাটি ছিল, এই দেখো সার মাটি ছিল, সব নিচে মাটির সাথে মিশে গেছে। এটাকে দেখি এখানটায় গর্ত করে এখানটায় পুঁতে দিই। দেখো কি সুন্দর গাছটা ছাদ থেকে পড়ে গেছে। কালকে খুব বেশি ঝড় হয়েছে গো রাত্রিবেলা। তড়িঘড়ি করে আমি ঘর বারান্দার না মুছে চলে আসলাম নাইটিটা চেঞ্জ করে। আমি স্নান করবো না, কেন তুমি আমার সর্ষের তেল গায়ে মাখিয়ে দিলা? আমি তড়িঘড়ি করে আসলাম যে নাইটিটা চেঞ্জ করে গ্যাসটা মানে গ্যাসের এই দিকটা পরিষ্কার হয়ে গেছে, শুধু মানে মোছা হয়নি ঘর বারান্দাটা। আসতে দিয়ে দাও। দিয়ে ও বললো কাজে যাবে, কারেন্ট চলে এসছে, ফোন করলো তো কাজে যাবে। তো গতকালকে রাতে ভাত করেছিলাম, সেই ভাত আছে। তো আমি বললাম তাহলে সেই ভাত আর আমি ডিমের অমলেট করে দিচ্ছি, তাহলে সকালে খেয়ে যাও, তারপর আমি আস্তে ধীরে রান্না করি, নাহলে তো দেরি হয়ে যাবে ভাত করে খেয়ে দিয়ে কাজে যেতে যেতে। ও মা, আমি ডিমটা দিয়েছি, উনি বলছে দাও আমি একটু করি। তাহলে তুমি করতে, আমি এই কাজগুলো করে নিতে পারতাম। তা আমি কাজকর্ম সেরে তাহলে আসলাম কিছু করতে তাড়াতাড়ি করে। আমি এখন ভেজে নেবো এটা আমার মতো করে। এই যে ডিম ভাজছে, এই যে মোটা মোটা ডিম করবো। মানে তেল যা দেবে ডিমের মধ্যে, বাপরে বাপ, সে তেলে ফেনা হয়ে যায় পুরো। আরে পাগল, ডিমটা ফুলবে, খেতে স্বাদ লাগবে, ডিম ভাজা খাওয়া। আর গোলাপ গাছটা ও বললো হয়ে গেছে তো, আর বেশি উল্টিও না। আচ্ছা তুমি যাও, গোলাপ গাছটা হচ্ছে, হ্যাঁ ভাত বেড়ে দিচ্ছি। গোলাপ গাছটা হচ্ছে ও বললো বিকেল বেলায় সাইডে পুঁতে দেবো, এখন আপাতত সাইডে ছাওয়ার মধ্যেই থাক। এখন রোদের মধ্যে পুতলে গাছ হচ্ছে মানে নেতিয়ে যাবে। চলো ওর ভাতটা বেড়ে দিই, ও খাওয়া দাওয়া করে যাক, তারপর আমার আবার বাকি কাজগুলো করবো। সকালবেলা এই ঠান্ডা ভাত সাথে রয়েছে ডিমের অমলেট, তো এটা দিয়েই আমার বর খেয়ে যাবে কাজে। আর আমার জন্য সকালবেলার ভাত না, কারণ আমার সকাল সকাল ভাত খেতে ভালো লাগে না। আমার জন্য নিলাম হচ্ছে 1 কাপ দুধ, সাথে রয়েছে এই যে এটাকে কি বলে জানো, চাকা বিস্কুটের মতন, নিমকির মতন, দারুণ লাগে খেতে। আর রয়েছে 4টে বিস্কুট। এই হচ্ছে আমার সকালের খাবার। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করছি, পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি।